তুমি কি কখনো ভেবে দেখেছো কিছু স্টুডেন্ট খুব বেশি পড়াশোনা করেও পরীক্ষায় ভালো নম্বর পায় না, অথচ অন্যদিকে এমনও কিছু ছাত্রছাত্রী আছে যারা তুলনামূলক কম সময় পড়েও পরীক্ষায় দারুণ নম্বর তুলে আনে। এমনটা কেন হয় জানো? কারণ যারা বেশি নম্বর পায় তারা শুধু পড়াশোনা করে না, তারা বুদ্ধি খাটিয়ে লেখে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই লেখার কৌশলগুলোই জানাবো, যেগুলো ব্যবহার করলে তুমি পরীক্ষার খাতায় এমনভাবে লিখতে পারবে যাতে পরীক্ষক তোমার খাতা দেখে মুগ্ধ হয়ে যায় আর স্বাভাবিকভাবেই বেশি মার্কস দেন। তাই একটানা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ এখানে এমন কিছু এক্সাম রাইটিং সিক্রেটস আছে যা সত্যিই তোমার পরের এক্সামে বড় পরিবর্তন আনবে। পয়েন্ট নাম্বার 1, উত্তর লেখো সঠিক ধারাবাহিকতায়। মেনটেন প্রপার সিকোয়েন্স। ধরা যাক একজন ছাত্র পরীক্ষার খাতায় 1 নম্বর প্রশ্ন লিখে সরাসরি 5 নম্বরে চলে গেল, তারপর 3 নম্বর, এরপর আবার 10 নম্বর লিখছে। অন্যদিকে আরেকজন ছাত্র 1 নম্বর লিখে 2, তারপর 3, তারপর 4, একের পর এক ধারাবাহিকভাবে সব প্রশ্নের উত্তর লিখছে। এখন ভাবো, যদি তোমাকে এই দুটো খাতা চেক করতে দেওয়া হয় তাহলে কোনটা দেখতে তোমার ভালো লাগবে? অবশ্যই দ্বিতীয়টা, কারণ সেটি সুন্দরভাবে সাজানো হয়েছে, বোঝাও সহজ এবং চোখে লাগে পরিষ্কার। পরীক্ষকের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। যখন তিনি ধারাবাহিকভাবে সাজানো খাতা দেখেন তখন তার মনে হয় এই ছাত্রটা খুব গুছিয়ে পড়েছে এবং লিখেছে, ফলে তিনি নম্বর দেওয়ার সময় একটু বাড়িয়ে দেন। অন্যদিকে যেসব খাতায় প্রশ্ন উত্তরের কোনো সিকোয়েন্স থাকে না সেগুলো দেখলে পরীক্ষক বিরক্ত হন এবং সেখানেই নম্বর কমে যায়। তাই মনে রেখো, প্রশ্ন যতই জানো না কেন উত্তর সবসময় ক্রম অনুযায়ী লিখবে। এই ছোট্ট অভ্যাসটাই তোমার নম্বরকে বাড়িয়ে দেবে অবিশ্বাস্যভাবে। পয়েন্ট নাম্বার 2, প্রশ্নের উত্তর দাও সরাসরি, বাড়িয়ে নয়। রাইট এক্স্যাক্টলি হোয়াট আস্ক। অনেক সময় আমরা পরীক্ষায় একটু বেশি নম্বর পাওয়ার আশায় অপ্রয়োজনীয় জিনিস লিখে ফেলি। যেমন ধরো, প্রশ্নের 2 লাইনে কিছু জানতে চাওয়া হয়েছে কিন্তু তুমি 6 লাইন লিখে ফেললে, আর তার মধ্যে অর্ধেকই অফ টপিক। এতে সমস্যা দুটো। প্রথমত সময় নষ্ট হয়, তুমি যত বেশি অপ্রয়োজনীয় তথ্য লিখবে তত বেশি সময় নষ্ট হবে, ফলে শেষের প্রশ্নগুলো হয়তো লিখতেই পারবে না। দ্বিতীয়ত, পরীক্ষক বুঝে ফেলেন তুমি উত্তরটা জানো না, শুধু জায়গা ভরছো, তখন তিনি বিরক্ত হয়ে নম্বর কেটে দেন। তাই সবসময় প্রশ্নটা ভালো করে পড়ে বোঝো, তারপর শুধু যেটুকু জানতে চাওয়া হয়েছে সেটুকুই লেখো, ছোট করে পরিষ্কারভাবে পয়েন্টে পয়েন্টে। মনে রেখো, বেশি লেখার জন্য নম্বর বাড়ে না, বরং সঠিকভাবে লেখার জন্য বাড়ে। পয়েন্ট নাম্বার 3, বড় উত্তর লেখো পয়েন্ট আকারে। ইউজ বুলেট অর পয়েন্ট ফরম্যাট ফর লং অ্যান্সার্স। ধরা যাক তোমাকে একটা বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, তুমি পুরোটা একটানা প্যারাগ্রাফ আকারে লিখলে, অপরদিকে তোমার পাশের বন্ধুটি একই উত্তরকে 5-6টা পয়েন্টে ভাগ করে সুন্দরভাবে সাজিয়ে লিখল। এখন ভাবো, পরীক্ষক কার খাতা দেখে বেশি স্বস্তি পাবেন? অবশ্যই দ্বিতীয় জনের, কারণ পয়েন্ট আকারে লেখা উত্তর দেখতে গোছানো, পড়তে সহজ, আর মনে হয় ছাত্রটি স্পষ্টভাবে বিষয়টা জানে। তাই বড় প্রশ্নের উত্তর সবসময় পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো। প্রতিটি পয়েন্ট ছোট ছোট বাক্যে লেখো এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো আন্ডারলাইন করে দাও, এতে পরীক্ষকের চোখে পড়বে। তবে হ্যাঁ, সব প্রশ্নে পয়েন্ট দেওয়া সম্ভব নয়। যেসব প্রশ্নে ব্যাখ্যা বা বিশ্লেষণ ধর্মী সেগুলো প্যারাগ্রাফে লিখবে, কিন্তু সেটাতেও বাক্যগুলো ছোট রাখবে যেন পড়তে সুবিধে হয়। পয়েন্ট নাম্বার 4, কোনো প্রশ্ন ফাঁকা রেখো না। নেভার লিভ এ কোশ্চেন ব্ল্যাঙ্ক। পরীক্ষায় যদি কোনো প্রশ্ন না পারো তবুও চেষ্টা করো যেটুকু জানো সেটুকু লিখতে। ধরা যাক তোমার 7টা প্রশ্নের মধ্যে 6টা পারো, একটা পারো না। যদি সেই একটাতে কিছুই না লেখো তাহলে সেই প্রশ্নে 0 পাবে। কিন্তু তুমি যদি একটু ভেবে দেখো এবং ওই বিষয়ের সাথে সম্পর্কিত কিছু তথ্য বা ধারণা লিখে দাও, তাহলে পরীক্ষক বুঝবেন তুমি চেষ্টা করেছো, আর অনেক সময় আংশিক নম্বর দিয়ে দেন। বিশেষ করে গণিতে এটা খুব কার্যকর। যদি পুরো অঙ্ক না পারো তবুও প্রথম দিকের ধাপগুলো লিখে দাও, সূত্রটা লেখো বা যতটুকু হিসেব জানো তা করো, কারণ সম্পূর্ণ না হলেও চেষ্টা করা উত্তর অনেক সময় 1-2 নম্বরে এনে দেয়, যা শেষে পুরো রেজাল্টে পার্থক্য করে দেয়। এবার ছোট্ট এক্সট্রা টিপ, খাতায় পরিচ্ছন্নতা বজায় রাখো। মেনটেন নিট হ্যান্ডরাইটিং অ্যান্ড স্ট্রাকচার। পরীক্ষক দিনে শত শত খাতা চেক করেন। যদি তোমার খাতায় লেখা পরিষ্কার, লাইন স্পেস ঠিকঠাক, মার্জিন টানা আর শিরোনামগুলো সুন্দরভাবে লেখা থাকে, তাহলে প্রথম ইমপ্রেশনটাই হবে ওয়াও, নিট ওয়ার্ক। এই একটাই জিনিস, প্রেজেন্টেশন, তোমার জ্ঞান যতটা না দেখায় তার থেকেও বেশি পজিটিভ প্রভাব ফেলে পরীক্ষকের মনে। বেশি নম্বর পাওয়ার জন্য সবসময় শুধু বই মুখস্থ করাই যথেষ্ট নয়। স্মার্টভাবে পড়া ও স্মার্টভাবে লেখা, এই দুটো একসাথে পারলে তবেই সত্যিকারের টপার হওয়া যায়। তাই পরের এক্সামে এই 5টি লেখার কৌশল মেনে চলো। প্রশ্নের উত্তর লেখো ধারাবাহিকভাবে, অপ্রয়োজনীয় কিছু লিখবে না, বড় উত্তরগুলো লেখো পয়েন্ট আকারে, কোনো প্রশ্ন ফাঁকা রেখো না, আর খাতা রাখো পরিষ্কার ও গুছানো। তুমি দেখবে এই ছোট ছোট পরিবর্তনগুলো তোমার রেজাল্টে বড় পার্থক্য আনবে।
তখন শুধু শিক্ষক নয়, তোমার নিজেরও গর্ব হবে নিজের উত্তরপত্র দেখে।